জানি না কত সুন্দর তুমি আল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, মুখে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি। এইবার আপনারা বলেন তো, একটি কচি গাছ, ছোট্ট লাউয়ের চারা, ওইটাকে আপনার ঢেকে দেওয়া দরকার আছে না নাই? ছোট্ট লাউয়ের চারা যে কোনো সময় ছাগলে খেয়ে ফেলতে পারে, গরু খেয়ে ফেলতে পারে, কিন্তু যে লাউ চারাটা কিংবা যে আম গাছটা, যে আম গাছটা আজকে বয়স হলো 10 বছর, আপনি বলেন তো কোনো গরু আছে সেই আম গাছে কামড় দিবে? কিন্তু যে আম গাছটা মাত্র ছোট, সবে মাত্র 1 মাস 2 মাস বয়স, পাতাগুলা দেখতে সুন্দর দেখা যায়, পাতাগুলা মাত্র কচি পাতা, আপনি বলেন ওই রকম অনেক ছাগল আছে ওই ছোট্ট আম গাছ খাওয়ার জন্য পাগল পাড়া। এখন আপনারা মুরব্বী বাবারা যারা আছেন, আমার যুবক ভাইরা যারা আছেন, কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলি আপনারা বলেন, আর কলিজার টুকরা বাবাদেরকে বলি আপনারা বলেন, আপনার আম্মা বুড়ি হয়ে গেছে, তার বোরকা জরুরি না আপনার মেয়েটা ক্লাস 7-এ পড়ে, 5-এ পড়ে, তার বোরকা জরুরি? দাদি নানি বুড়া হয়ে গেছে, এটা আলকাতরা, এটা কি? আরে কথা বলেন না কেন? যদি খারাপ লাগে তাইলে চলে যাই। দাদি নানি বুড়া হয়ে গেছে, ওইটা আলকাতরা, ওইটা মাছিও পড়বে না, মশাও। আর আপনার মেয়েটা ওইটা রঞ্জিতের মিষ্টির দোকানের মতো রসগোল্লা, যে যাবে সেই যাবে, আছে না নাই? আর এমন যুবক এই দেশে আছে না নাই, যে যখন তাকিয়ে থাকে একবারে লম্বা 30 মিনিট। রাসূল বললেন, কোন সময় যদি কোন নারীদের উপর যদি তোমার চক্ষু যদি পড়ে যায়, তাহলে তোমার দৃষ্টিটা সংযত করো, নিচে নামিয়ে দাও। কিন্তু এই হাদিস শোনার পর আমার দেশের যুবকেরা এক দৃষ্টি দেয় লম্বা 30 মিনিট, আছে না নাই? এটা যেমন আমার মা বোনদের জন্য যেমন পর্দাটা একটা গুরুত্বপূর্ণ ফরজ, সেরকম আমার বাবাদের জন্য পর্দা ফরজ নাকি? কথা বলেন না, ফরজ নাকি? আমি গুরুত্বপূর্ণ একটা বিধানের কথা বলছি। আপনি তো নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলছেন, আপনার দাড়ি 7 হাত লম্বা, কিন্তু আপনার মেয়েটা ওইটাকে বেপরদায় স্কুলে পাঠান, আবার আপনার মেয়েটাকে বেপরদায় কলেজে পাঠান, মার্কেটে পাঠান। আপনি বলেন তো ওই মেয়ের দিকে, আপনার স্ত্রীর দিকে, আপনার বোনের দিকে যত পুরুষ মানুষ একবার করে কোন নজরে তাকাবে, আপনার আমল নামায় একটা করে গুনাহ জমা হয়ে যাবে। আপনি ভাবতেছেন জান্নাতে যাব আমি, সহজ খুব জান্নাত। দুনিয়াতে এই কথাগুলো এই জন্যই বলতেছি, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ মনে করেন, মসজিদে আজান দেওয়ার পর যেমন নামাজটাকে ফরজ মনে করেন, রোজাটাকে রমজান মাসে যেমন ফরজ মনে করেন, ঠিক সেরকম আল্লাহর আয়াত এবং কোরআন দ্বারা, হাদিস দ্বারা সাবিত হলো, আপনি যেমন নামাজ, রোজা, হজ, যাকাতকে ফরজ মনে করেন, ঠিক আপনার যুবতী মেয়ে, আপনার যুবতী বউকে পর্দার ভিতরে রাখা এটা আপনার জন্য ফরজ। আমাকে বলতে পারেন, হুজুর আমার অনেক সম্পত্তি, অর্থ সম্পত্তি, টাকা পয়সা আছে, আপনার মতো মৌলবীর কথা যদি না শুনি আমার কি হবে? এইরকম মানুষ আছে না নাই? তাহলে শুনেন কি হবে, আমি আপনাকেই বলছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বললেন, যে নারীরা পর্দা মানে না তারা হলো দায়ুস। আবার যে পুরুষেরা, আমার মতো অনেক হুজুর আছে যারা মহিলাদের সামনে অবলীলায় দেখা করে,
এইরকম যারা দেখা করে তারা হলো দাইয়ুস। বিশ্বনবীর হাদিস হলো, আপনি হাজি হন আর গাজী হন, মক্কা মদিনার ইমাম হন আর কাবা শরীফের ইমাম হন না কেন, আপনার স্ত্রী আপনার মেয়ে যদি কাল কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের আসামি হয়ে যায়, আল্লাহর কসম আল্লাহি, আল্লাহর কসম আল্লাহি, আপনার মতো বাবা আর ভাই কিয়ামতের ময়দানে বাঁচতে পারবেন না। বিশ্বনবী মেরাজের রাতে গিয়েছেন, তিনি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। জাহান্নাম দেখার সময় তিনি দেখলেন কিছু কিছু মেয়েদেরকে, ওরা উলঙ্গ অবস্থায় আছে, কিছু কিছু মেয়েরা উলঙ্গ অবস্থায় আছে, মাথার পা গুলা উপরের দিকে ঝুলানো এবং তার চুলগুলো নিচের দিকে ঝুলানো। আর শুধু চুলগুলা তো চুল নয়, এক একটা চুল যেন এক একটা সাপ হয়ে আছে, অগ্নির স্ফুলিঙ্গের মতো তার জিহ্বার চোখ গোলা হয়ে আছে। আমার আম্মা জানদেরকে বলি, যারা শ্যাম্পু করে হুন্ডা দিয়ে মাথার চুলগুলা উড়ায় যাও, কাল কিয়ামতের ময়দানে বিচার আছে না। আমি আপনাদেরকে বললাম, আমি যা দেখি তাই বললাম। যারা শ্যাম্পু করে মাথার চুলগুলা আওলা কেশে বাউলা বাতাসে যারা ওড়াও, যারা নিজেদের সৌন্দর্যকে জাহির করো পুরুষদের সামনে, বিশ্বনবী তাদের জন্য বললেন এরা হলো দাইয়ুস। আর কাল কিয়ামতের কঠিন ময়দানে এই সকল দাইয়ুস জাহান্নামের জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না। মেরাজের রজনীতে বিশ্বনবী তিনি জাহান্নাম দেখতে গেলেন। জাহান্নাম যখন দেখলেন, তিনি দেখলেন কিছু নারীদেরকে পা গুলো উপরের দিকে ঝোলানো আর মাথাগুলা নিচের দিকে আগুনের স্ফুলিঙ্গের মতো, মাথার চুলগুলা যেন সাপ হয়ে মাথার ভিতরে ঠুকরাচ্ছে। জিব্রাইলকে বললেন, ইয়া আখি জিব্রাইল, ইয়া আখি জিব্রাইল, হে ভাই জিব্রাইল, এই মহিলাগুলা কারা আর এদের শাস্তি হচ্ছে কেন? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাগুলো হলো তারা যারা কিয়ামতের ময়দানে, এই মহিলাগুলো হবে তারা, ওই মহিলাগুলো হলো তারা যারা দুনিয়ার জমিনে আওলা কেশে বাওলা বেশে তাদের হাজার হাজার পুরুষদেরকে দেখিয়ে বেরিয়েছে। খুব সহজ কথা বুঝি। বিশ্বনবী আবার বললেন, কিছু কিছু নারীদেরকে দেখানো হলো, ওই সকল নারীদেরকে একটা চাদর দ্বারা ঢেকে দেওয়া হচ্ছে, আর চাদরটা হলো আগুনের চাদর। বলেন তো কিসের চাদর? জোরে বলেন, কিসের চাদর? আগুনের চাদর দিয়ে তাদের শরীরটাকে ঢেকে দেওয়া হচ্ছে। এই আযাবটা দেখে যতবারই আগুনের চাদরটা দিয়ে তাদের শরীর ঢাকা হয়, যতবারই চাদর দিয়ে শরীরটাকে ঢাকা হয়, আগুনের এত স্পিড আর আগুনের এত গরম, এই গরমের কারণে ওই মেয়েদের শরীর গুলা পুড়ে যাচ্ছে। আর পুড়ে যাওয়ার পর সেখানে আবার নতুন চামড়া গজাচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। যে আল্লাহ মানুষকে মারতে পারে, সেই আল্লাহ মানুষকে বাঁচাতে পারে কিনা? চাদর গিয়ে দিয়ে দিচ্ছে, যখনই চাদর দিচ্ছে ঠিক তখনই তার শরীরটাকে পুড়ে ঝসলে যাচ্ছে। আবার যাওয়ার পর আবার নতুন চামড়া হচ্ছে, আবার ফেরেশতারা আগুনের চাদর দিয়ে ঢেকে দিচ্ছে। জিব্রাইলকে বললেন, ইয়া আখি জিব্রাইল, আপনি বলেন তো এই মানুষগুলা কারা আর এই নারীগুলা কারা? আমি রাসূল আপনার কাছে জানতে চাই। এইবার জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সকল নারীগুলা হলো তারা যারা তাদের বুকে পিঠে যারা কাপড় দিত না, যারা অবলীলায় মার্কেটে যেত, যাদের সৌন্দর্য জাহির করে যারা রাস্তায় ঘুরতো, নিজের সৌন্দর্য যারা প্রকাশ করত। দুনিয়াতে যারা নিজেদের সৌন্দর্য প্রকাশ করেছে, বুকে পিঠে শাড়ি দেয় না, এরকম মহিলা কম না বেশি? বুড়ি হয়েছে 50 বছর, তাও আবার ভুল ফ্লাগ করে, এরকম মানুষ আছে না নাই? 3 বাচ্চার মা, 6 বাচ্চার মা, 7 বাচ্চার মা, এখনো বক কাটিং এর চুল কাটে, আছে না নাই?
তো এই সকল নারীদের ব্যাপারে রাসূল বললেন, শোনো, এই সকল নারীদের ব্যাপারে বললেন যে এই সকল নারীরা হলো তারা যারা দুনিয়ার জমিনে ছিল দায়ুস, যারা দুনিয়ার জমিনে ছিল দায়ুস, এরা কোরআন হাদিস মানে নাই, এরা বুকে পিঠে ওড়না নেয় নাই, এরকম রাস্তায় যারা ঘুরছে, আজকে আল্লাহ তাদেরকে আযাবের শাস্তিতে গ্রেফতার করেছে। এখন যদি বিচার শুরু হয়ে গেল, রাসূল সব দেখলেন, একটা মেয়ে যদি এইরকম অবহেলায় যদি চলাচল করে আর এরকম উচ্ছৃঙ্খল ভাবে যদি চলাচল করে, 4 জন পুরুষকে জাহান্নামে নিবে। কয়জন? আরে কথা বলেন, কয়জন? জোরে বলেন, কয়জন? এইটা শোনার পর আপনার মাথা খারাপ হয়ে যাবে। একজন মহিলা যদি জাহান্নামে যায়, 4 জন পুরুষকে জাহান্নামে নিবে, সাথে একজনে কয়জন নিবে? জাহান্নামে যাবেন এইরকম মানুষ কয়জন আছেন আমার সামনে? আছেন কেউ? তাহলে আজ থেকে তওবা করেন, তওবা। আজ থেকে তওবা করেন। আপনার মেয়েটা যেভাবে চলেছে চলছে, আপনার স্ত্রীটা এতদিন যেভাবে চলেছে চলেছে, আর আজ থেকে মাহফিল থেকে তওবা করে বাসায় চলে যাবেন যে এতদিন যা চলেছে চলেছে, আজ থেকে মাহফিল শোনার পর আর এভাবে চলবে না। তাহলে একজন মানুষ, একজন মহিলা মানুষ কয়জনকে জাহান্নামে নিবে বলেন তো? 4 জনকে জাহান্নামে নিবে, 4 জন। এক নাম্বার হলো মেয়ে তার বাবাকে জাহান্নামে নিবে। কাকে জাহান্নামে নিবে? আরে বলেন, কাকে জাহান্নামে নিবে? মেয়ের বাবাকে জাহান্নামে নিবে। দ্বিতীয় নাম্বার হলো মেয়ে তার যদি বড় ভাই থাকে, তার বড় ভাইকে জাহান্নামে নিবে। বাপের বাড়ি থেকে 2 জন আর স্বামীর বাড়ি থেকে 2 জন। কয়জন? প্রথম নাম্বার হলো মেয়ে তার বাবাকে জাহান্নামে নিবে। আর হলো মেয়ের যদি কোনো বড় ভাই থাকে, বড় ভাইকে জাহান্নামে নিবে। আর স্বামীর বাড়ি থেকে প্রাণ প্রিয় কলিজার টুকরা স্বামীকে জাহান্নামে নিবে। আর প্রাণ প্রিয় কলিজার টুকরা সন্তান, বড় সন্তান যে থাকবে তাকে জাহান্নামে নিবে। 1 নাম্বার বাবাকে জাহান্নামে নিবে, 2 নাম্বার তার স্বামীকে জাহান্নামে নিবে, মেয়ের বড় ভাইকে জাহান্নামে নিবে। আর বাড়িতে বড় ছেলে যে থাকবে, এই 4 জন পুরুষকে একটানে জাহান্নামে নিয়ে তারপরই সে না জাহান্নামে যাবে। আমার আম্মা জানেরা যারা এসেছেন, এখান থেকে শুরু করে যে জেলায় গিয়েছি, সবারই এক কথা, আমার ছেলে আমাকে ভাত দেয় না, কাপড় দেয় না, কিন্তু বড় মেয়েটা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আছে না নাই? কই বড় মেয়েটা সবচেয়ে আমাকে বেশি ভালোবাসে, আর মেয়েগুলা বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আর মেয়েগুলা মাকে সবচেয়ে বেশি ভালোবাসে। কোন জায়গায় শুধু ছেলেরা যদি ভাত কাপড় টাকা পয়সাও যদি না দেয়, মেয়েরা অর্থ সম্পত্তি যদি নাও দিতে পারে, কিন্তু মা বাবার খেদমতে মেয়েরা এগিয়ে, এরকম মেয়ে আছে না? না। তো মেয়েদেরকে বলছি, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, আপনাদেরকে বলি, যে মাকে এত ভালোবাসেন আর যে বাবাকে এত ভালোবাসেন, আর যে কলিজার টুকরা স্বামীর জন্য ঘর ছাড়লেন, বাবার বাড়ি ছাড়লেন, সংসার ছাড়লেন, সব কিছু ছাড়লেন, ও বেটা থাকে এক দেশে, আরেক বেটি থাকে এক দেশে, শুধু কবুলের মাধ্যমে বিয়ে হয়ে ঘর বাড়ি ছেড়েছে, এরকম মেয়ে কম না বেশি? তো আপনি তো এইভাবে সব ছাড়লেন, তাহলে বুরকা না পরে, পর্দা না করে, কাল কিয়ামতের ময়দানে আপনার কলিজার টুকরা বাবা, আপনার কলিজার টুকরা মা, আপনার কলিজার টুকরার স্বামী সন্তানকে নিয়ে দুনিয়াতে যেমন সুখে ছিলেন, দুনিয়াতে যেমন সুখের সংসার ছিল, আর এইরকম বাবা মাকে নিয়ে কাল কিয়ামতের ময়দানে যদি জান্নাতে যেতে চান, আজ থেকে বুরকা মুড়ি দিয়ে চলতে হবে। বুরকা পরেন,
বেপরদায় কত চলবেন? আর কত চলবে? বয়স তো আর কম হলো না। এই সমাজে অনেক মানুষ ইন্তেকাল করেছেন আপনার বয়স থাকাকালীন। মুরব্বী বাবারা যারা আছেন, কিংবা স্বামী যারা আছেন, ভাই যারা আছেন, আপনার বোনকে কি আপনি জাহান্নামে দিতে চান? আপনি নিজে কি জাহান্নামে দিয়ে যেতে চান? তাহলে মেয়েদেরকে আজকে অর্ডার করবেন আর নির্দেশ দিবেন, বেপরদায় চুল বাহির করে, আলতা সুরু পাউডার মেকআপ করে আজ থেকে বাহিরে যেতে পারবে না। এটা তাদের নির্দেশ দেওয়া দরকার আছে না নাই? আর যদি নির্দেশ না দেন, কাল কিয়ামতের ময়দানে একজন মেয়ে 4 জনকে জাহান্নামে নিবেন। আপনি যদি নামাজও পড়েন, আপনি যদি রোজাও করেন, যদি হজও যদি করেন, কাল কিয়ামতের ময়দানে ওই মেয়ের জন্য জাহান্নামের আসামি হতে হবে। এইবার কিয়ামতের ময়দানে বাবাকে ডাকা হবে। বাবাকে কিয়ামতের ময়দানে বাবাকে ডাকা হবে। এই মেয়ের বাবা কই? দাঁড়াও। হাসির আব্বা কই? দাঁড়াও। খুশির আব্বা কই? দাঁড়াও। খুশির মা কই? দাঁড়াও। বিশ্বনবী বললেন, যার একটা মেয়ে তার একটা জান্নাত। কয়টা? আরে জোরে বলেন, কয়টা? আর যার 2টা মেয়ে তার 2টা, আর যার 3টা মেয়ে তার কয়টা? সাহাবীরা বললেন, আমি যদি বিশ্বনবীকে এই কথা যদি বলতাম, যার 4টা মেয়ে তার কি হবে? আমার মন বলছে বিশ্বনবী এই কথা বলতেন, যার 4টা মেয়ে তার 4টা জান্নাত। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, জানো গো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক না? বিশ্বনবী বললেন, যার 4টা মেয়ে তার জন্য 4টা জান্নাত, যার 5টা মেয়ে তার জন্য 5টা জান্নাত। কিন্তু ওই মেয়ে কাল কিয়ামতের ময়দানে বলবে, হাসির আব্বা কই? কুলসুমের আব্বা কই? নাসিমার আব্বা কই? সব দাঁড়ায় যাও। সাদিয়া, সুইটি, বিউটি, মিউটি যা আছে সব কিয়ামতের ময়দানে দাঁড়াও। ওর আব্বা জান, বাবা জানেরা সব দাঁড়িয়ে যাও। এবার দাঁড়িয়ে যাবে, বলবে, কিয়ামতের ময়দানে মেয়েদেরকে কিভাবে চালাইছো? এইবার জবাব দাও। এইবার মেয়ে বাবার বিরুদ্ধে অভিযোগ করবে। কার বিরুদ্ধে? আরে কথা বলেন, কার বিরুদ্ধে? বাবার বিরুদ্ধে অভিযোগ করে বলবে, আমার আব্বা দুনিয়ার সব লেখাপড়া করিয়েছে, ডাক্তার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, আমার দুনিয়ার জমিনে এমন কোন লেখাপড়া নাই যে আমার আব্বা আমারে করায় নাই, আমার ভাই আমারে করায় নাই। দুনিয়াতে সব লেখাপড়া আমাকে করিয়েছে, কিন্তু আমার আব্বা জান কোনদিন আমাকে পর্দার কথা বলে নাই। আমার আব্বা জান আমার নামাজের কথা বলে নাই। আছে না নাই? আমার আব্বা জান কোনদিন এই কথা বলে নাই যে স্বামীর বাড়িতে গিয়ে স্বামীর খেদমত করবে, এই কথা কোনদিন বলে নাই। আবার আরেকটা কথা কই, যার মা যত চালাক তার মেয়ে তত তাড়াতাড়ি তালাক। আছে না নাই? বিশ্বনবী মেয়েদের জন্য বললেন, শোনো, তাদের জন্য কিয়ামতের ময়দানের বিচারের কথাটা শেষ করে নেই। এই দিন বিচার হবে, মাকে ডাকবে, বাবাকে ডাকবে। ডাকার পর বলবে, দুনিয়ার সব শিক্ষা দিয়েছো, কিন্তু মেয়েটাকে কোরআনের শিক্ষা দাও নাই, নামাজি বানাও নাই, মেয়েটাকে রোজা শিখাও নাই, হজ শিখাও নাই, যাকাত শিখাও নাই, পর্দা শিখাও নাই। এইবার বলবে, আল্লাহ এটা তো আমার দোষ ছিল না, আমার আব্বা আমারে কয় নাই, আমার আম্মা আমারে কয় নাই, আমারে তো এইসব কোনো কিছুই শিক্ষা দেয় নাই। এইখন কাল কিয়ামতের ময়দানে সন্তান কলিজার টুকরা মেয়ে, যার জন্য দুনিয়ার সব করেছেন, কলিজার টুকরা ছেলের জন্য সব করেছেন, কাল কিয়ামতের ময়দানে মায়ের বুকে আর বাবার বুকে পাড়া দিয়ে মেয়েও জাহান্নামে চলে যাবে, আর বাবাও জাহান্নামের আসামি হয়ে যাবে। এখন যারা জাহান্নামে যাবেন আমার সঙ্গে হাত তোলেন। কেউ না, কেউ না, জাহান্নামে কেউ কেউ যাব না।
ওই জাহান্নামে কেউ যাব না, কিন্তু মেয়েদেরকে আমরা পর্দাও করাবো না, বউটারে আমরা পর্দাও করাবো না। সুনো পাউডার কিনে দেয় কে বলেন? সুনো পাউডার কে কিনে দেয়? এখন মেয়েরা কিভাবে জান্নাতে যাবে আমি বলতেছি, শুনেন। এক নাম্বার হলো রমজান মাসের রোজা। কি করতে হবে? রমজান মাসের রোজা করতে হবে। 2 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? আর 3 নাম্বার হলো ওই মেয়েটাকে পর্দায় থাকতে হবে। আর 4 নাম্বার হলো ওই মেয়েটাকে স্বামীর খেদমত করা দরকার আছে না? আজকাল মেয়েরা দুলাভাইয়ের খেদমত করে। কথা বলেন। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন। লিল্লাহে তাকবীর। আর কোরআনের আলো। হালালি সাহেবের আগমন। সাল্লাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। আর কোরআনের আলো, আর হাদিসের আলো। মাশাআল্লাহ। এখন হুজুরকে রেখে কে কে চলে যাবেন আপনারা? কেউ যাবেন? তাহলে হুজুর যেহেতু আসছে, আর 2-3 মিনিট কথা বলা যাবে? তাহলে স্বামীর খেদমত দরকার আছে না নাই? বলদ নাকি এটা? আকিল বলদি। আচ্ছা প্রিয় ভাইরা, হুজুর যেহেতু মেহমান মানুষ, আমি আপনাদের তো পাশেই থাকি। আমি এখানে 6 বছর ইমামতি করছি। পাশাপাশি হলো আপনাদের যে পাশের মসজিদ